গুড মর্নিং বন্ধুরা, আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো নমস্কার, আমি উমা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকে সোমবার, ছাদে খুব হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আজকে সোমবার, আজকে তো হাজব্যান্ড চলে যাবে, সেই প্রস্তুতি করতে হবে। নিচে গিয়ে রান্নাবান্না শুরু করব। তো চলো নিচে যাই, নিচে গিয়ে রান্নাবান্না স্টার্ট করি। কারণ অলরেডি 7টা বাজে এখন। আমি উঠেছি 5:30টার সময়। আমার কাজ করতে সকালে উঠে সকালে প্রাত্যহিক কাজ সারতে সারতে 7টা বেজে গেল। তো চলো নিচে যাই, নিচে গিয়ে সাথে থেকো শেষ পর্যন্ত, এটুকুই অনুরোধ। আশা করি ভালো লাগবে। নিচে এসে এই যে ডাল ভিজিয়ে দিলাম, আর এখানে চাল ভিজিয়ে রেখেছি। ভাত হবে, ডাল হবে। তো 9টার সময় বেরিয়ে যাবে, তো সেই জন্য চাল আর ডালটা ভিজিয়ে রেখেছি। এখানে দেখো এক গাদা বাসন পড়ে রয়েছে, এগুলো সব মাজবো। প্রেশার কুকারটা একটু ভিজিয়ে দিই। তো চলো এগুলো মেজে তারপরে এই তো বাসনগুলো সব মেজে নিলাম। দেখেছো কতগুলো বাসন পড়েছিল, বাপরে, মাজতে আমার হালাত খারাপ হয়ে গেছে। তো এদিকে ডালটা বসিয়ে দেবো। ডাল সেদ্ধটা হয়ে যাক। তো ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম সকাল সকাল, কারণ অফিসে খেয়ে বেরোবে 9টার মধ্যে। তো আর ভাতটা পরে বসাবো, ডাল সেদ্ধটা হয়ে গেলে তারপরে ভাতটা বসাবো। ডাল সেদ্ধ ভাত আর ডিম ভেজে দিলে ও খেয়ে বেরিয়ে যাবে ঘি দিয়ে। ছেলের জন্য মাছ করব, বুঝের জন্য মাংস করব, সবই করব, মাছ মাংস। কিন্তু আজকে আমার নিরামিষ, যেহেতু আজকে সোমবার, দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের, ভোলেনাথের পুজো করব। কালকে রাত্রেবেলায় আমার হাজব্যান্ড ওই ফুল সব এনে দিয়েছে, ফুল বেলপাতা সবই এনে দিয়েছে। তো পুজো করব, রান্নাবান্না করে তারপরেই পুজো করব। তো এখন ওদের রান্নাগুলো সেরে দিই, তারপরে পুজো করব। তো চলো, এখানে ডাল সেদ্ধটা হয়ে গেছে, বন্ধ করে দেবো গ্যাসটা। আর এদিকে দেখো এই ডিমটা ফেটিয়ে নেব, রেডি করে রেখেছি। আমার জন্য করে নিয়েছি 1 কাপ চা, কারণ সকাল সকাল চা না খেয়ে আর কাজ করতে পারবো না। অনেকগুলো কাজ করেছি একসাথে, তো অনেকক্ষণ বসে থেকে কাজ করে হাঁপিয়ে গেছি, এনার্জির দরকার। সকাল সকাল করে নিলাম আমার 1 কাপ চা। এবার আমি চা খেয়ে তারপরে বাদ বাকিটা করবো। সকাল থেকে উঠে সবার জন্য রান্নাবান্নার জোগাড়, কাজকর্ম সবই করছি। কিন্তু নিজের জন্য যখন এই প্রশ্ন ওঠে, নিজের জন্য কি করবে, নিজের জন্য একার জন্য কিছু করতে ইচ্ছা করে না, জানো তো। ওই আর কি, আজকে নিজের জন্য বিশেষ কিছুই করব না, আমি করিও না একার জন্য। তো ভাত, ঘি, আলু সেদ্ধ, পটল ভাজা এসব দিয়েই খেয়ে নেবো আজকের দিনটা। একটা তো দিন। তো চলো চাটা খেয়ে নিই। বিস্কুট ফুরিয়ে এসেছে, বিস্কুটটা অর্ডার করতে হবে। মাসের তো শেষ হয়েই এলো। তো চলো চাটা খেয়ে তারপরে আসছি। চালটা দেখছো, এটা আমার ছেলের, ব্রুজোর, ওর বাবার, সবার। মানে ব্রুজো দুবেলা খাবে, আমরা 3জনে খাবো। তো পুরোটা রান্না করব না, কারণ আমরা তো অনেক বেলায় খাবো। তো তখন ভাতটা ঠান্ডা হয়ে গেলে আর ওই সেদ্ধ ভাত খেতে মজা লাগবে না ঘি দিয়ে। তো সেই জন্য অর্ধেকটা রান্না করব, আর অর্ধেকটা পরে করব, বেলায় রান্না করব। এই তো ব্রুজোর জন্য আর ওর বাবার জন্য এই যে অর্ধেকটা চাল নিয়ে নিয়েছি, এটা রান্না করি এখন, পরে বাকিটা আমার আর ছেলের জন্য করে নেব। তো এই তো ভাত বসিয়ে দিলাম, অলরেডি 8টা বাজে। আসলে কি বলো তো, আমি ওই চালটা না
একবারে ভিজিয়ে দিয়েছিলাম, কারণ ছেলের ঠান্ডা ভাত খেতে অসুবিধা হয় না, ছেলের জন্য, ওর বাবার জন্য আর ব্রুজের জন্য ভিজিয়েছিলাম। তারপরে আমি ভেবেছিলাম নিজের জন্য একটু সাবুর খিচুড়ি করব। তো ডাল বাড়ন্ত, মুগ ডাল বাড়ন্ত হয়ে গেছে। খুঁজে দেখলাম মুগ ডাল বাড়ন্ত, আবার কে দোকানে যাবে, আবার ওইসব জোগাড় টোগাড় করে এনে রান্না করো, ও অনেক হ্যাপা। তো ভাবলাম ভাতই খেয়ে নেবো। তো সেদ্ধ ভাত তো ঠান্ডা খাওয়া যায় না বলো, গরমই খেতে হয়। তো সেই জন্য আমার জন্য আর একটু চাল ভেজালাম, ভিজিয়ে ওই জন্য আর্ধেক আর্ধেক ভাত রান্না করলাম। ওর বাবা আর বুঝো খেয়ে নিক, আর আমারটা ছেলেরটা বেলায় করব, গরম গরম হবে। আমি আবার গরম ভাত খেতে খুব ভালোবাসি। তো চলো রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, হতে থাক, তোমরা সাথে থেকো, দেখতে থাকো। বন্ধুরা এই দেখো, এখানে সব কেটে কুটে জোগাড় করে নিলাম। এখানে আমার পটল ভাজা আর আলু সেদ্ধ, এটা কেটে নিয়েছি আর এটা এর উপরে রাখি। এখানে আছে ছেলেকে আলু আর কাঁচকলা দিয়ে ঝোল করে দেবো মাছের। তো এখানে এই যে 2 পিস মাছ আছে, এই মাছটা ওর হবে। আর এখানে আছে ব্রুজের মাংস, চিকেন, এটা হবে। আর এই যে এটা দেখছো, এটা কাঁচকলার খোসাটাকে টুকরো টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি গাছে দেবো বলে, গাছের আয়রনের ঘাটতি যেন না হয়। তো সব দিকেই লক্ষ্য রাখতে হয়, তাই না বলো? ওরাও তো আমার সঙ্গে থাকে, বেড়ে উঠছে নিত্য। আর এদিকে দেখো ব্রুজ মহারাজ, ব্রুজবাবু, ও ব্রুজবাবু, ব্রুজবাবু, তুমি এখানে কি করছো? দাদাভাই বিস্কুট খাবে সেই জন্য এখানে বসে রয়েছো? হ্যাঁ, দাদাভাই তোমাকে বিস্কুট দেবে, বিস্কুট খাবে তুমি? ওকে, বসে থাকো। টিকিট কাটা 9:15 বাজে, 9:15 ঘরে। তো অলরেডি দেরি হয়ে গেছে আমার হাজব্যান্ডের, স্নান করতে গেছে, ডিমটা ভেজে নিই আমি। ডিম ভেজে ওকে খেতে দিয়ে তারপরে বাদ বাকি কাজকর্ম হবে অফিসে বেরিয়ে গেলে। তার আগে আমার কাজ এগোতেই চায় না কিছুতে। আজকে দেরি হয়ে গেছে, বেশি তো খেতেও চাইবে না বেশিটা, তাই অল্প করেই দেবো। তো ভাত বেড়ে নিলাম, এখন না খেলে সারাদিন কিছুই খেতে পারবে না। অফিসে ডিরেক্ট ঢুকে যাবে, এখান থেকে গিয়ে আর খাওয়া হবে না। যদি বলে মেখে দেবো, এখন এমনিই দিয়ে রাখি। ডিমটা তুলে দিই, এই তো, ওটা খেয়ে বেরিয়ে যাক। তোমাকে কি ভাত মেখে দেবো না নিচে মেখে খাও? মেখে দেবো না, মেখে দিয়েছি। তো ওকে খেতে দিয়ে আমি চলে আসলাম বিছানা গুছাতে। আজকে এই চাদরটা বেছাবো, এই চাদরটা চেঞ্জ করে দেবো। তো এই যে বিছানার চাদরটা পেতে দিলাম, এটা কটনের নয়, হ্যাঁ, এটা সেমি ভয়েলের কাপড়গুলো। এগুলো বর্ষার দিনে পাতা না খুব সুবিধা, কারণ তাড়াতাড়ি শুকিয়েও যায় ধুলে পরে। তো সেই জন্য এইটাই পাতলাম আজকে। তো এবার বালিশগুলো সাজিয়ে নেব। তো এই তো বালিশ টালিশ সব গুছিয়ে নিলাম। এই চাদরের সেটটার সাথে যে কভারটা ছিল সেটা খুঁজে পাচ্ছি না, ওই জন্য হাতের সামনে যেটা পেয়েছি সেটাই বালিশে লাগিয়ে দিলাম। তো দেখো গুছিয়ে নিয়েছি বিছানাটা। এবার যাব রান্নাঘরে, দেখি রান্নার কাজ পড়ে রয়েছে, ওগুলো কমপ্লিট করি। তো যেহেতু আমি ডিম ভেজেছিলাম কড়াইতে, ওই জন্য ঠিক করলাম যে আগে মাছের ঝোলটা করে নিই,
তারপরে কড়াই মেজে আমার পটল ভাজা আর যা হবার হবে। আগে মাছের ঝোলটা করে নিই। মাছটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছটা তুলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ঝোলটা করব। বর্ষার দিনে ছাদের উপরে গাছগুলো থাকলে হয়তো খুব ভালো হতো, রোদ জল ভালোই পেত, কিন্তু আমার মন মানছে না। মনে হচ্ছে ঘরের মধ্যেই যদি থাকে, বড় হয়, ফুল দেয়, তাহলে ঘরের শোভাটা বাড়বে। আসলে এই ছোট্ট ফ্ল্যাটের মধ্যে একটু সবুজের ছোঁয়া খুব ভালো লাগে গো। মশলাটা দিয়ে দেবো, করে রেখেছিলাম ওই জিরে ধনে লঙ্কা হলুদ, ওই দিয়ে জল দিয়ে একটু কষে যাক মশলাটা। দেখেছো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গিয়েছি ভিডিও করার চক্করে যে এগুলো ভাজা হয়নি, কাঁচকলা আর আলুটা একদম ভুলে গেছি। তো এর মধ্যে দিয়ে দিলাম, একবারে ভাজা আর কষা দুটোই হয়ে যাবে। চাপা দিয়ে একটু কষিয়ে নিলাম মশলাটার সাথে সবজিগুলো। এবার জল দিয়ে দেবো, গরম জল করেই রেখেছি। ছেলের জন্য করছি, বেশি জল দেবো না, ও বেশি ঝোল খেতে চায় না। এটা ফুটে উঠলে তারপর মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো বেশ বড়ই আছে, যদি দুটো খায় খাবে, নাহলে একটা খেলে তাহলে বুধবারে আর একটা খেয়ে নেবে। চাপা দিয়ে দিই, হতে থাক। আর এখানে দেখো একটু বেগুন কেটে নিয়েছি, বেগুনি করব বলে। অল্প কয়েকটাই হয়েছে, আধখানারও কম ছিল বেগুন। একটা বেগুন এনেছিলাম ইলিশ মাছের ঝোল খাবো বলে, কালকে ইলিশ মাছ করেছিল। তো বেগুনের 200 টাকা কেজি, ভাবো। আমি ভাবলাম পুলিশ, আমি বললাম পুলিশ ডাকবো না কি, বললো পুলিশ আসলে পুলিশকেও এই দাম দিয়েই কিনতে হবে, কারণ আমরা তো কিনতেই পাচ্ছি না কম দামে, বলুন। তো যাই হোক, এই বেগুনি করব বলে কেটে রেখেছি। আর এখানে দেখো আমার বরের এত দেরি হয়ে গেছে আজকে, আমাকে ফোন করে বললো হেডফোনটা নিতে ভুলে গেছি, ওখানে ঘরে আছে, দেখো তো কোথায় আছে। আমি বললাম টেবিলেই আছে। আর এই ঘড়িও নিতে ভুলে গিয়েছে, দেখো সব নিতে ভুলে গেছে, এত দেরি হয়ে গেছে। আমি সমস্ত কাজ গুছিয়ে নিলাম, সোফা ঘরের চাদর বদলে নিলাম। এখন রান্নাটা কমপ্লিট হলে তারপরে পুজো করব। মাছের ঝোলটা চাপিয়ে বেসিনে যে কটা বাসন ছিল মেজে নিলাম। আর এদিকে বুঝোর খাওয়ার সময় হয়ে গেছে, ওর দই ভাত রেডি করলাম। এবার মাছের ঝোলটা একটু দেখে নিয়ে তারপরে ওকে খাওয়াতে যাই। 10:30 অলরেডি বাজে। ঝোলটা দেখো একদম কমে গেছে। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখি। হ্যাঁ, সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হবে। তো একটু গরম জল দিয়েই দিই, নাহলে মুশকিল। ঝোল একদম কমে গেছে। তো এটা চাপানো থাক, আমি ব্রুজোকে খাইয়ে আসি ওদিকে। আমার প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতন নতুন একটা পর্ব সাজানোর চেষ্টা করছি ঘরোয়া কাজকর্ম নিয়ে। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো, ভিডিওটা দেখো। দেখে যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তো ব্রুজোর মাংসটা বসিয়ে দিই, এক হাতে হচ্ছে না। মাংসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ঝোলটাও
কমপ্লিট হয়ে গেছে, কাঁচকলা গলে গেছে, তো এবার নামিয়ে নেব। বন্ধুরা, স্নান সেরে উঠে পুজো করে আমার নিরামিষ রান্নাগুলো তারপরে করলাম, সমস্ত ধোয়া মাজা করে। তো ফাইনালি দেখে নাও আজকে কি কি রান্না হলো। এই যে এখানে করে নিয়েছি মাছের ঝোল, আর আগেই দেখেছো তোমরা মাছের ঝোল করেছি এটা দিয়ে, আর এই যে ডাল সেদ্ধ এটা দিয়ে, চিপস দিয়ে, ছেলে খাবে। আর এখানে আছে আমার খাবার, পটল ভাজা, আলু সেদ্ধ, ভাত, গরম ভাত ধোয়া উঠছে দেখতে পাচ্ছ, ঘি নিয়ে নেবো, আর এখানে বেগুনি করে নিয়েছি কয়েকটা। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য নতুন একটা কোনো পর্বে। তাহলে আজকে আসি, সবাই খুব ভালো থেকো, টাটা।